ত্রিপুরা এটি উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য। এটি ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য, যার আয়তন 10,491 কিলোমিটার। এই রাজ্যের পূর্বে হচ্ছে আসাম এবং মিজোরাম রাজ্য, উত্তর, দক্ষিণ এবং পশ্চিমে হচ্ছে বাংলাদেশ। ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা এবং এটি এই রাজ্যের বৃহত্তম শহর। আমি আজকে আগরতলার এমন একটি জায়গায় যাব যেখানে গেলে পুরো ত্রিপুরা রাজ্য এবং ত্রিপুরা রাজ্যের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম রেললাইন ব্যবস্থাটি, সেটির পুরো ম্যাপটি দেখা যাবে। পুরো ভিডিওটি দেখলে আপনারা ত্রিপুরা রাজ্য সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন। আমি এখন চলে আসলাম আগরতলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট হেরিটেজ পার্কের সামনে, যে পার্কের ভিতরে রয়েছে পুরো ত্রিপুরা রাজ্যের ম্যাপ। পুরো ভিডিওটা দেখলে আপনারা ত্রিপুরা রাজ্যের কোন রেল স্টেশনের পর কোন রেল স্টেশন আসে তার সম্পূর্ণ তথ্য পাবেন এবং ত্রিপুরা রাজ্য ভ্রমণে যা আপনাদের অনেক কাজে আসবে। এটা হচ্ছে হেরিটেজ পার্কের বাহিরের গেট। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমি এখন এখান থেকে টিকিট কাটবো। এই পার্কের প্রবেশ ফি হচ্ছে মাত্র 10 রুপি। আমি টিকিট কাটলাম, এখন আমি ভিতরে প্রবেশ করব। ভিতরে ঢোকার পর 3টে রাস্তা থাকলেও আমি এই রাস্তা দিয়ে প্রবেশ করতেছি, যেখানে আসাম রাজ্যের পর থেকে ত্রিপুরা রাজ্যে শুরু হয়। এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের প্রথম রেল স্টেশন চুরাইবাড়ি। এই রেল স্টেশনের মাধ্যমে আসাম রাজ্য থেকে ট্রেন ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে। এরপরই হচ্ছে ধর্মনগর রেলওয়ে স্টেশন। ধর্মনগর রেলওয়ে স্টেশনের পরে হচ্ছে পানিসাগর রেলওয়ে স্টেশন। ধর্মনগর রেলওয়ে স্টেশনের পাশেই হচ্ছে জাম্পুই হিল। আর এই জায়গাটা হচ্ছে নর্থ ত্রিপুরা। এরপর সামনে রয়েছে একটি টানেল। এরপর হচ্ছে পেচারথল রেল স্টেশন। পেচারথল রেল স্টেশনের পর ট্রেনটি রাস্তার অন্য পাশে চলে যায়। এরপর যে রেল স্টেশনটি আসে এটার নাম হচ্ছে কুমারঘাট রেলওয়ে স্টেশন। এরপর পাহাড়ি এবং আঁকাবাঁকা রাস্তার মাধ্যমে চলে আসে মানু রেলওয়ে স্টেশনে। এরপর হচ্ছে এসকে পাড়া রেলওয়ে স্টেশন। তারপর হচ্ছে আমবাসা রেলওয়ে স্টেশন। আপনারা এই ম্যাপটা দেখলেই বুঝবেন যে ত্রিপুরা রেলওয়ে স্টেশনের রাস্তাগুলো কত আঁকাবাঁকা, আর এই রাস্তার মধ্যেই অনেক বড় বড় বেশ কয়েকটি টানেল পড়ে। এরপর যে রেল স্টেশনটি আসে সেটির নাম হচ্ছে মুঙ্গিয়াকামি রেল স্টেশন। তারপরে রেল স্টেশনটির নাম হচ্ছে তেলিয়ামুড়া রেল স্টেশন। এরপরই চলে আসে অনেক বড় একটি টানেল। টানেলের পর যে রেল স্টেশনটি আসে সেটির নাম হচ্ছে জিরানিয়া রেল স্টেশন। এরপর যে রেল স্টেশনটি আসে সেটির নাম হচ্ছে যোগেন্দ্রনগর রেল স্টেশন। যোগেন্দ্রনগর রেল স্টেশনের পরে ট্রেন আগরতলা শহরে প্রবেশ করে। তারপরে কিন্তু এক পাশে রয়েছে উজান্ত প্যালেস, যেটাকে রাজবাড়ি বলা হয়। তার পাশেই রয়েছে চতুর্দেশ দেবতা মন্দির। এরপর আরেক পাশ দিয়ে ট্রেন চলে যায় আগরতলা রেলওয়ে স্টেশনে, আর এটা হচ্ছে আগরতলা রেলওয়ে স্টেশন। আগরতলা শহরের পরেই হচ্ছে বিশালগড় শহর। এটি সিপাহীজলা জেলার একটি শহর। এই শহরে ঢোকার পরেই চলে আসে বিশালগড় রেলওয়ে স্টেশন। বিশালগড় রেলওয়ে স্টেশনের পরে হচ্ছে বিশ্রামগঞ্জ রেলওয়ে স্টেশন। বিশ্রামগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে হচ্ছে নীরমহল। তারপরে হচ্ছে বাগমা রেলওয়ে স্টেশন। আপনারা বিশালগড় বা বাগমা যে কোনো রেলওয়ে স্টেশনে নামলে ওইখান থেকে নীরমহলে যেতে পারবেন। এটা হচ্ছে নীরমহল, যেটা ভারতের সবচেয়ে বড় জলপ্রপাত। এই নীরমহলটি সিপাহীজলা জেলার মেলাগড়ে অবস্থিত। এরপরে হচ্ছে উদয়পুর রেলওয়ে স্টেশন, যেটি উদয়পুর শহরে অবস্থিত। উদয়পুর রেলওয়ে স্টেশনে নেমে ওইখান থেকে আপনারা যেতে পারবেন মাতার বাড়িতে। এটাই হচ্ছে সেই মাতার বাড়ি।
এরপরই হচ্ছে গারজি রেলওয়ে স্টেশন। গারজি রেলওয়ে স্টেশনের পরে হচ্ছে শান্তির বাজার রেল স্টেশন। তারপরে রেল স্টেশনটি হচ্ছে ঐতিহ্যবাহী বিলুনিয়া রেল স্টেশন, যেটি বাংলাদেশের ফেনী জেলার কাছে অবস্থিত। এরপরে হচ্ছে জলাইবাড়ি রেল স্টেশন। জলাইবাড়ি রেল স্টেশনের পর রয়েছে একটি পর্যটন স্পট, যেটির নাম আমার জানা নেই, আপনারা কেউ জানলে কমেন্টের মাধ্যমে জানাবেন। এরপর যে রেল স্টেশনটি রয়েছে সেটির নাম হচ্ছে থাইলিং তুষা রেলওয়ে স্টেশন। এই রেল স্টেশনের পরে রয়েছে পিলাক নামে একটি পর্যটন স্পট। এটি হচ্ছে ত্রিপুরার একটি হিস্টোরিক্যাল প্লেস। তারপরে যে রেল স্টেশনটি আসে সেটির নাম হচ্ছে মনুবাজার রেল স্টেশন। এই মনুবাজারের আশেপাশেও কিছু হিস্টোরিক্যাল প্লেস রয়েছে। এরপরে হচ্ছে সাবরুম রেলওয়ে স্টেশন, যেটি হচ্ছে ত্রিপুরা রাজ্যের সর্বশেষ রেলওয়ে স্টেশন। চুরাইবাড়ি থেকে শুরু হয়ে সাবরুমে গিয়ে শেষ হয় ত্রিপুরা রাজ্যের রেল লাইন। এরপর সাবরুমে আসার পর আপনারা দেখতে পারবেন মহামায়া বুদ্ধিস্ট মন্দির। ত্রিপুরার ম্যাপ শেষ হওয়ার পর এরপর একটু সামনে আসলে এখানে রয়েছে একটি বসার জায়গা, যেখানে একসাথে অনেক মানুষ বসে আড্ডা দিতে পারবেন। এই জায়গাটিকে স্টেডিয়ামের গ্যালারির মতো করে সাজানো হয়েছে। এই জায়গাটি হচ্ছে একটি আশ্চর্যজনক জায়গা, কারণ এই জায়গাটিতে আসলে আমি সবসময় বাংলাদেশের সিমের নেটওয়ার্ক পাই। বাংলাদেশ থেকে ঘুরতে আসলে যাদের ফোনে ডাটা থাকবে না, তারা এই জায়গাটায় এসে বাংলাদেশে ফোন দিয়ে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, আমি পার্ক থেকে বের হয়ে চলে আসলাম। আমি চেষ্টা করলাম ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ত্রিপুরার ম্যাপ দেখানোর জন্য। আমার দেওয়া তথ্যে এবং ভিডিওতে কোনো ভুল থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কমেন্টের মাধ্যমে ভুল সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত বা এর বাইরে যে কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।